হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজ দুপুরের বাসায় তৈরি হচ্ছে ইলিশ পোলাও। এই যে আমি ইলিশগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি, আর এই দিকটায় পোলাওটা চাপিয়ে দিয়েছি। পোলাওটা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। পোলাওর ভিতরে যা যা দেওয়া লাগে, যে যে উপকরণগুলো আসলেই সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন পোলাওটা আমি নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে হালকা বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি। আজ দুপুরে আমাদের খাবারের ফোকাস হচ্ছে গিয়ে তোমার ইলিশ পোলাও। আর আমার বেবি একটু মাংস খেতে পছন্দ করে, মুরগির মাংস, তাই ওর জন্য স্পেশাল একটু মুরগির রেসিপি করা হচ্ছে। আর এদিকে শুধুমাত্র আমরা ইলিশ পোলাও আজ খাবো। ইলিশের জন্য, ইলিশ রসার জন্য অলরেডি আমার মশলাটা আগে থেকেই আমি কষিয়ে রেখেছি। এই যে এটা তোমাদেরকে দেখাইনি, আমি একেবারেই শেষ মুহূর্তে দেখাচ্ছি। মশলাটা একদমই কষানো হয়ে গেছে, প্রচুর পরিমাণে গরম হাওয়া বেরোচ্ছে। আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বুঝবে দেখলে পরে। বাট এখন আমার মশলাটা একদম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছের টুকরোগুলো দিয়ে দেব। আগে প্রথমে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। আর ইলিশ মাছ এত বেশি নরম যে তোমার গিয়া খুব অল্প সময়ই রান্না হয়ে যায়, খুব সহজেই ইলিশ মাছটা গলে যায় আর কি। এর জন্য মাথাগুলো আমি আগে দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে গিয়ে তোমার বডির পিসগুলো দিব একটা একটা করে। এত সুন্দর ইলিশ ভুনার ঘ্রাণ বেরোইছে বন্ধুরা, পোলাও দিয়ে খেতে সেই স্বাদ লাগবে। আর কালারটাও আইছে সেই। ক্যামেরায় একটু কেমন দেখাচ্ছে, বাট একদম আমি যখন রান্না করছি তখনই তো আমি দেখতে পাচ্ছি যে কালারটা সেরকম আসছে। ইলিশটাই মশলা দিয়ে ভাপিয়ে নেব। একেবারে মশলাটা আমি একদম কষিয়ে নিয়েছি, যাতে বেশি সময় রান্না করা না লাগে। কারণ বেশি সময় ইলিশ মাছ রান্না করলে কাঁচা অবস্থায় ভেঙে যেতে পারে। এর জন্য আমি মশলাটা একেবারেই পুরোপুরি কষিয়ে নিয়েছি। বাট ইলিশ মাছটা হয়তো তোমার 10-15 মিনিট রান্না করলেই একটা পারফেক্ট কুকিং হয়ে যাবে। এই যে আমি পরপর ইলিশের বডির পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখন আমি এপিট করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাগুলো খুব সুন্দর করে মাছের ভিতরে ঢুকে যায় এবং খেতে অনেক বেশি টেস্টি এবং ইয়ামি হয়। আর ইলিশ মাছটা এমন কোনো বাঙালি নেই যে না পছন্দ করে। বাঙালির ঘরে ঘরে ইলিশ তো থাকবেই। সিজনের ইলিশ খেতে আরও বেশি মজা লাগে। আর আমার বন্ধন ইলিশটা আগে খেত না, বর্তমানে এখন ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে। আমি মোটামুটি ইলিশ পছন্দ করি, অত বেশি না। রান্না করলে হয়তো খাই, তবে আজকে পোলাও একদম সাদা পোলাও হবে। আর ইলিশ খেতে অসম্ভব মজা এবং অনেক টেস্টি হবে আশা করি। বন্ধুরা দেখো, আমার ইলিশগুলো একদমই সুন্দরভাবে আমি সাজিয়ে ফেলেছি। এখন অল্প জালে ইলিশ মাছটা আমি রান্না করে নিব। আর এইদিকে আমার পোলাওটা অলরেডি হয়ে গেছে। এদিকে আমার পোলাওটা একদমই হয়ে গেছে। পোলাওর ঘ্রাণটা যে হয়েছে, আজকের পোলাওর চালটা অনেক বেশি মানে সুগন্ধি টাইপের, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা দেখো, এদিকে আমার ইলিশ মাছের রসাটা চলছে, ঝোলটা ডুবু করছে। বাট এখনই হয়ে যাবে রান্নাটা, অলরেডি রান্নাটা হয়ে গেছে গাইস। নামিয়ে নিলাম আমার ইলিশ মাছের রসা। লাল লাল করে ইয়াম্মি টেস্টি করে রান্না করছি, খেতে অসাধারণ অসম্ভব সুন্দর হয়েছে। আজ দুপুরের আমাদের খাবারের ফোকাসে ছিল ইলিশ পোলাও। রান্না করে ফেললাম ইলিশ পোলাও। বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবা। ভালো থাকবা, টাটা।